আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি স্টিচিং ভিডিও শেয়ার করব। এর আগে আমি এর কাটিং ভিডিওটা শেয়ার করেছিলাম, চার কোনা ম্যাক্সি বা প্রিন্সেস কাট ম্যাক্সি। তো আজকের স্টিচিংটা আপনাদের সাথে শেয়ার করব, সেলাইটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সেলাইটা নর্মাল ম্যাক্সি থেকে একটু ভিন্ন, তো প্লিজ আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু ইজিলি বুঝতে পারবেন। তো প্রথমে আমি যে কাপড়টি কেটেছিলাম, বুকের কাপড়টি, দেখুন আমরা ওই কাপড়টি প্রথমে এখানে কুচি দেব। তো আমরা মেশিন দিয়ে কুচি দিতে গেলে আমাদের যেটা হবে যে আমাদের এতটুকু পরিমাণ আনতে মানে বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি একটি সুই সুতা নিয়ে আমি প্রথমে কুচি দিয়ে দিব। এতে যেটা হবে একটু সহজ হবে আর কি। দেখুন আমি সেলাই দিয়ে দিয়েছি, এখন সেলাইটা আমার কাপড়টা যতটুক ঠিক ততটুক আমি মিলিয়ে নিব। এখন হয়ে গেল, এখন আমি মেশিন দিয়ে সেলাই দিয়ে দিব। এখন সেলাই দেওয়া শেষ, এখন আমি এইভাবে একটা ফোল্ড করে আবার একটা ফোল্ড করে সেলাই দিয়ে দিব। আমি মিডিল থেকে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন আমার সেলাই দেওয়া শেষ। একইভাবে আমি পিছনের সাইডটিও সেলাই দিয়ে দিব। এখন আমি পট্টিগুলা লাগাবো। দেখুন আমরা 4টা পট্টি সেলাই করেছিলাম, মানে কেটেছিলাম, তো ওই পট্টিগুলা নিয়ে নিব। তো প্রত্যেক সাইডের জন্য আমরা 2টা করে পট্টি লাগবে। তো আমরা পট্টিগুলো প্রথমে আলাদা করে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু গলার জন্য দাগ দিয়ে রেখেছিলাম এই যে এই জায়গা থেকে, তো এই জায়গা হচ্ছে আমাদের গলা। তো এটা একটা সিস্টেম আপনাদের বুঝে রাখতে হবে। আমাদের 2টা পার্ট আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের বাও পার্ট। এখন আমি উপরের সাইডের জন্য একটি, দেখুন উল্টা সাইডে রাখতেছি, ঠিক যে জায়গায় আমি একটি কাট দিয়ে রেখেছিলাম গলার জন্য ওইটা জায়গা থেকে। দেখুন প্রথমে আমি একটি পট্টি বাও পাশে রেখেছি, আর এখানে আমার দাগ দেওয়া আছে এটা গলার জন্য। তো এই জায়গা থেকে আমি সেলাইটা স্টার্ট করব। এখন আমি আরেক এই যে আমার ম্যাক্সির যে অংশটা, এটাও আমি বাও পাশ করে আমি এখানে রাখবো। এখন এইভাবে একটা বাও, এখন আরেকটি পট্টি আমি নিয়ে নেব। এখানের যে টাকটা দেওয়া আছে এখানে আমি মিলিয়ে দিচ্ছি। তো এখানে রেখে আমি একটি পিন দিয়ে দিব। এখন পিন দিয়ে আমি আস্তে আস্তে এখন আমি মিলিয়ে নিব আমার 2টা পট্টি এবং এটা অংশটা কোথা পর্যন্ত যায়, এইভাবে করে মিলিয়ে মিলিয়ে আমি নিচ্ছি। এগুলো কিন্তু টানা যাবে না, যেহেতু এখানে একটা রাউন্ড আছে, শেপ আছে, সেজন্য শুধু মিলিয়ে মিলিয়ে নিতে হবে। টান পড়লে কিন্তু কুচ হয়ে যাবে। দেখে নিচ্ছি আমার কতটুকু পর্যন্ত যায়।
দেখুন ঠিক এতটুকু পর্যন্ত এসেছে। এখন এখান থেকে আমি সেলাইটা স্টার্ট করব। যারা কাটিং ভিডিওটি দেখেননি তাহলে প্লিজ কাটিং ভিডিওটা দেখে নেবেন, এতে কিন্তু আপনাদের সেলাই করতে এবং বুঝতেও কিন্তু সুবিধা হবে। গরমের মধ্যে কিন্তু এ ধরনের ম্যাক্সি পরতে কিন্তু খুব আরাম লাগে। এখন আমি পিনটা খুলে নিচ্ছি। তো আমি পুরোটা একইভাবে সেলাই দিয়ে দিব। এই জায়গা কিন্তু আমাদের শোল্ডারের জন্য কিন্তু আলাদা কোনো সেলাই হবে না। দেখুন এখানে আসার পর এখানে কিন্তু আমার আরেকটা সাইড বসবে। এখন এতটুকু পর্যন্ত সেলাই করে এখন আমি আরেকটি পার্ট বসিয়ে দিব। তো আমি এখন পিছনের পার্টটা বা যে কোনো পার্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটাও একইভাবে বাও করে নিচ্ছি, এখানে বসিয়ে দেব। একইভাবে মিলিয়ে মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি মিলিয়ে মিলিয়ে সেলাইটা করে নিচ্ছি। কাপড় সেলাই করার সময় এটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন টান না হয়, শুধু কিন্তু আমরা মিলিয়ে নিয়ে যাব। হাতা সেলাই করার ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি, এইভাবে জাস্ট মিলিয়ে নিব। আমি এরপরে আবার ডাবল সেলাই দিয়ে দিব, কিন্তু আমি এর আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এক সাইড আমার সেলাই করা কমপ্লিট। এখন অপর সাইডটাও আমি সেলাই করে নিব। দেখুন আমার দুই সাইড সেলাই করা কমপ্লিট। আমার গলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু শোল্ডারের কোনো কাটিং বা কোনো সেলাই প্রয়োজন হয় না। এখানে আমি আপনাদের এই কাটিংটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা প্রিন্সেস কাট আসছে, দেখুন কি সুন্দর করে একটা শেপ আসছে। এখনের কাজ শুধু হচ্ছে সাইডটা সেলাই করে দেওয়া। আমি এখন সাইডটা সেলাই করে দিচ্ছি। এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, সেলাইটা হেভি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হাতার মোহরিটা প্রথমে সেলাই করে নিব। আমার হাতার মোহরি সেলাই করা শেষ। এখন আমি এইভাবে ভাঁজ করে আমি আমার পরিমাণ মাপ অনুযায়ী সেলাই দিয়ে দিব প্রথমে। এখানে আসার পর আমি এইভাবে মিলিয়ে নিব। দেখুন ম্যাক্সির হাতের অংশটি এইভাবে মিলিয়ে নিব। আমার কতটুকু আসে দেখে নেব। আমি একটি দাগ দিয়ে দিচ্ছি এখানে, এই জায়গা পর্যন্ত আমার সেলাইটা হবে। এখানেও আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি।
চেষ্টা করবেন প্রত্যেকটা জায়গায় ডাবল সেলাই দিয়ে দিতে, যেহেতু আমরা নিজেদের জন্য বানাচ্ছি তো একটু টেকসই হবে। আর অন্যের জন্য বানালে অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে দিব। এখন আমি বাও করে নিচ্ছি। আমি দেখে নিব আমার সামনের পাট কোনটি, দেখে আমি মিলিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার ম্যাক্সিটাও এখন বাও পাশে আছে আর আমার হাতাটাও বাও পাশে আছে। তো আমি এভাবে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে এখান থেকে আমি সেলাই স্টার্ট করব। এই ধরনের ম্যাক্সি কিন্তু পরতে খুবই আরাম লাগে। তো একইভাবে আমি হাতাটা মিলিয়ে মিলিয়ে সেলাই করব। কখনোই হাতা সেলাই করার সময় টান দিবেন না, শুধু মেলাবেন। এতে কিন্তু হাতায় কোনো কুচ আসবে না, খুব সুন্দর হয়ে হাতাটা ফিটিংস হবে। দেখুন কত সুন্দর হয়ে মিল হয়ে আসছে। এখানেও ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আমার একটা হাত বসানো কমপ্লিট। এখন আমি আরেকটি হাত বসিয়ে আমি নিচটা সেলাই করে দিব। আমার এই প্রিন্সেস কাট ম্যাক্সিটা সেলাই করা কমপ্লিট। দেখুন এই জায়গায় কত সুন্দর কুচি হয়েছে, প্লাস আমি এই শেপটা দেখুন, এটা কি বলে প্রিন্সেস কাট। আপনি হেলদি বলেন একটু কম হেলদি বলেন, এটা ডিপেন্ড করবে। এই জায়গাটা আপনারা যারা হেলদি একটু কম তারা এইভাবে আরেকটু কম দিয়ে দিবেন। এই জায়গায় আপনি 4 ইঞ্চি নেবেন, আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। তো এই হচ্ছে পার্থক্য হেলদি এবং একটু শুকনা যারা। আর কিন্তু বাকিটা সেম, কাটিং স্টিচিং একেবারেই সেম। আশা করি আমার এই স্টিচিং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হলো। আর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যাদের এরকম সেলাই প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন আমার এই স্টিচিং এবং কাটিং ভিডিওগুলো। তো আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে কিন্তু আমরা আমাদের একটা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আর আমরা যারা ইউটিউবের ভিডিও বানাই আমরা কিন্তু খুব পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। যদি আপনাদের একটু সহযোগিতা হয় আমাদের এই প্রচেষ্টায়। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আবার